এই ভিডিওতে আমরা দেখে নেব যে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যে প্রাথমিক শিক্ষকের নিয়োগের বিজ্ঞপ্তি। তো কাদের নিয়োগ হতে চলেছে এবং কি সেই বিজ্ঞপ্তি, এটা আমরা পরিষ্কার দেখে নেব। এই দেখুন, এখানে 29/8/2025 তারিখের একটি বিজ্ঞপ্তি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের পক্ষ থেকে। এই বিজ্ঞপ্তিতে কি লেখা রয়েছে না, এই বিজ্ঞপ্তিতে যা যা আছে সেগুলো কিন্তু আমরা বিস্তারিত এই ভিডিওতে জানবো, এবং কাদের নাম রয়েছে, কাদের চাকরির সুযোগ রয়েছে, কাদের চাকরির জন্যই এখানে বিজ্ঞপ্তিটা প্রকাশ হয়েছে, সবই বিস্তারিত এটা আমরা জানবো। আপনারা জানেন যে সেই সমস্ত প্রার্থীদের জন্য এই একটি গুরুত্বপূর্ণ সুযোগ যারা পূর্ববর্তী বিজ্ঞপ্তিগুলিতে অন্তর্ভুক্ত ছিলেন না। এই নতুন বিজ্ঞপ্তির মূল উদ্দেশ্য হলো সহকারী শিক্ষক পদের জন্য প্রার্থীদের যোগ্যতা যাচাইকরণ প্রক্রিয়া। তাহলে কি হলো না, এই যাচাইকরণ প্রক্রিয়াটি 8ই সেপ্টেম্বর 2025 তারিখে অনুষ্ঠিত হবে। 8ই সেপ্টেম্বর 2025 তারিখ, এখানে কিন্তু পরিষ্কার লেখা রয়েছে এই যে 8/9/2025 এই দিন কিন্তু অনুষ্ঠিত হবে, যেখানে হয় আপনারা জানেন আচার্য প্রফুল্লচন্দ্র ভবন, সল্টলেক, কলকাতা 91। এখানে কিন্তু 8 তারিখ এটা অনুষ্ঠিত হবে। এইখানে কি ডকুমেন্ট যাচাইকরণের মানে যে প্রক্রিয়া সেটা চলছে। আগের বিজ্ঞপ্তিগুলোতে যে নামগুলো ছিল তাদের ডকুমেন্ট ভেরিফিকেশান এবং টেবিল নম্বর, টাইম সব দেওয়া ছিল, এখানেও তেমনই দেওয়া আছে। তাহলে কি কি নথি নিয়ে যেতে হবে সেটাই হচ্ছে এখানকার মেন বিষয়, সেটাতে আমরা যাব। এখানে দেখুন পরিষ্কার 1, 2, 3, 4 করে এরকম লেখা আছে যে কি কি নিতে হবে। তো ফার্স্ট এখানে নাম্বার 1-এ রয়েছে মার্কশিট অ্যান্ড সার্টিফিকেট ফর মাধ্যমিক পরীক্ষা আর ইকুইভ্যালেন্ট হায়ার সেকেন্ডারি ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন। মাধ্যমিক পরীক্ষার মার্কশিট এবং সার্টিফিকেট আর উচ্চ মাধ্যমিক পরীক্ষার মার্কশিট সার্টিফিকেট, এইগুলো কিন্তু নিয়ে যাবেন। 2 নম্বর হচ্ছে এনি ভ্যালিড ডকুমেন্টস ফর প্রুফ অফ হিজ হার ডেট অফ বার্থ। ডেট অফ বার্থের জন্য যেমন হচ্ছে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা জন্ম সার্টিফিকেট, এগুলো নিতে হবে। তারপরে কি না, টেট পাস সার্টিফিকেট, এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ। কাদের টেট পাস সার্টিফিকেট? যারা 10/8/2017 10/8/2017 আগে কিন্তু যারা টেট পাস সার্টিফিকেট জারি করা টেট পাস সার্টিফিকেট, তাদেরকেই সেই সার্টিফিকেটই লাগবে। আর কি তারপরে রয়েছে পেপারস রিলেটেড প্রুফ। এখানে যেটা রয়েছে সেটা হচ্ছে 10ই আগস্ট 2017 তারিখে চাকরিরত থাকার প্রমাণপত্র, যার মধ্যে রয়েছে নিয়োগপত্র, জয়েনিং রিপোর্ট, স্কুল কর্তৃপক্ষের সার্টিফিকেট, স্কুল শিক্ষা দপ্তরের এনওসি, এবং জুলাই 2017 পর্যন্ত শেষ 6 মাসের যে বেতন, সেগুলো কিন্তু সব এখানে লেখা রয়েছে পরপর। তাহলে কি কি লাগবে সেগুলো আমি আবারও বলে দিচ্ছি। সেটা হচ্ছে 10ই আগস্ট 2017 তারিখে চাকরিরত থাকার প্রমাণপত্র, আর নিয়োগপত্র, জয়েনিং রিপোর্ট, স্কুল কর্তৃপক্ষের সার্টিফিকেট, আর স্কুল শিক্ষা দপ্তরের এনওসি, এবং জুলাই 2017 পর্যন্ত শেষ 6 মাসের বেতনের স্টেটমেন্ট। আর ন্যাশনাল এখানে ইতে রয়েছে এনওসি, এখানে যেমন রয়েছে। আর তারপরে 5 নম্বরে কি আছে আমরা এবার দেখব। 5, 6, 7 মোট 13খানার কথা পয়েন্ট রয়েছে এখানে। এখানে দেখুন 5 থেকে 5 নম্বরে রয়েছে সার্টিফিকেট মার্কশিট ফর পাসিং 18 মান্থ ডিএলএড কোর্স এনআইওএস। এনআইওএসদের জন্য এটা কিন্তু আপনারা জানেন এনআইওএসদের ডকুমেন্ট ভেরিফিকেশান দীর্ঘদিন ধরে চলছে। তাহলে এটা আরও কয়েকজনের নাম ধাপে ধাপে নাম বেরোচ্ছে, বা মাঝে মাঝে বিজ্ঞপ্তি দিয়ে ডকুমেন্ট যাচাইয়ের প্রক্রিয়া চলছে, তাহলে আবারও তাদের নাম দেওয়া হয়েছে। আর কি কি, যে কপি অফ রেজিস্ট্রেশন স্লিপ, তারপরে হচ্ছে পিটিশনার যদি থাকে তার সেই পিটিশনারের জন্য প্রুফ সার্টিফিকেট, রেসিডেন্সিয়াল প্রুফ, অরিজিনাল ভোটার আইডি, কাস্ট সার্টিফিকেট, ব্যাঙ্ক স্টেটমেন্ট, আর হচ্ছে সিপিএফ, ইপিএফ স্টেটমেন্ট, আইটি রিটার্ন ইফ অ্যাপ্লিকেবল, এইগুলো যদি থাকে। এরপরে আমরা আসল জায়গায় চলে যাব, যেটা হচ্ছে এখানে কি জিনিসটাই রয়েছে, কাদের নাম। এই হচ্ছে নাম। নাম্বার 1-এ রয়েছে হচ্ছে শিল্পী মাঝি। এখান থেকে নাম্বার 2, নাম্বার 3, নাম্বার 4, 5, 6, 7 এরকম করে কতজনের লিস্ট দেওয়া হয়েছে না, এক এক করে সবাই দেখে নেবেন যে এখানে দেওয়া কি কি আছে। যে সিরিয়াল নাম্বার, ক্যান্ডিডেটস নেম, আর রেজিস্ট্রেশন নাম্বার, ডেট, টাইম, টেবিল, কোন নম্বর টেবিলে সেটা দেওয়া হয়েছে। 8 তারিখ থেকে কিন্তু শুরু হচ্ছে এটা, 8 তারিখ থেকে হচ্ছে 8 তারিখেই শেষ হয়ে যাবে একদিনের জন্য। কারণ এখানে সংখ্যা মাত্র কতজন না 22 জন।
22 জনের নাম দেওয়া হয়েছে যারা NIOS থেকে ডিএলএড পাস করেছিলেন। তাদের ডকুমেন্ট ভেরিফিকেশানের কাজ চলছে। এদের সমস্ত ডকুমেন্টস ঠিকঠাক থাকলে তারপরে কিন্তু এদের প্লেসমেন্ট হওয়ার কথাই রয়েছে, অর্থাৎ চাকরির সুযোগ রয়েছে। অনেক ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ।